আড়াল থেকে আকাশ ও নকল সাধুর কথা শুনে এবার সমস্ত সত্যিটাই জানতে পারলো আরিয়া। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকই দেখতে পাবো গৃহপ্রবেশ ধারাবাহিকের পরবর্তী পর্বে। কলেজের মাঝেই যখন ওই অনুষ্ঠানের সময় নিজের চিরকুটে মা লেখাটা ওঠে, ঠিক তখনই মন খারাপ হয়ে যায় আরিয়ার। সে কোনোভাবেই এই সম্পর্কে কোনো কথা বলতেই চায় না। ঠিক তখনই শুভ এসে সমস্ত কিছুই জানিয়ে দেয়। এতে করে মন খারাপ করে সেখান থেকে চলে যায় আরিয়া। একা বসে কাঁদতে থাকে। ঠিক তখনই সৌম্য আসে আরিয়ার পাশে, আরিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে আরিয়া মনের দুঃখে সৌম্যকে জড়িয়ে ধরেই কাঁদতে থাকে। তখনই সৌম্য বলে, চিন্তা করবেন না, আপনার সমস্ত কষ্ট ঠিক দূর হয়ে যাবে। সৌম্যর সাথে থাকতে থাকতেই অনেকটা সময় পার হয়ে যায় আরিয়ার এবং মনটাও ভালো হয়ে যায়। অপরদিকে শুভ সৌম্যর সাথে আরিয়াকে দেখতে পেয়ে বলে যে এমন তো কেউ একজন আছে যে মেয়েটাকে সত্যি পাশে দাঁড়িয়েছে, মেয়েটাকে সত্যি আগলে রাখতে পারছে। ওর টাকা দেখে নয়, ওর মন দেখেই ওর কাছে এসেছে। এই বলেই শুভ সেখান থেকে চলে যায়। অপরদিকে যখনই অনেক রাত হয়ে যায়, গেট লক হয়ে যায়, ঠিক তখনই ফোন করে দারোয়ানকে দিয়ে গেট খুলিয়ে নেয় আরিয়া এবং সেখান থেকে বাড়িতে চলে আসে। নিজের মনটা খুবই খুশি হয়ে যায় সৌম্য তার পাশে এতক্ষণ থাকার জন্য। তবে পরক্ষণেই আবার শুভর কথা মনে পড়তে মন খারাপ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই আকাশের ঘর থেকে একটা শব্দ শুনতে পায়। কে কথা বলছে কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই সেখানে আসে। দরজার বাইরে থেকেই শুনতে পায় যে নকল একটা সাধু আর আকাশ কথা বলছে। আর তখনই ওই সাধুকে দেখে এক দেখাতেই চিনে ফেলে আরিয়া। জানতে পারে যে এতগুলো বছর আগে যেই সাধু আসলে তার মায়ের সাথে প্রতারণা করেছিল, সেই সাধুই হলো এই সাধু। তার হলে এই সাধু ড্যাডের কাছে কি করছে কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই সেখানে দাঁড়িয়ে সমস্ত কথাই শুনতে থাকে। অপরদিকে আকাশ আরিয়াকে লক্ষ্য না করেই ওই সাধুর সাথে কথা বলতে থাকে এবং সাধুকে বলেছে, সেদিন যদি তুমি এরকম একটা কাজ না করতে তাহলে কোনোভাবেই আমি আরিয়াকে আমার সাথে নিয়ে যেতে পারতাম না। শুধুমাত্র তোমার জন্য এই সমস্ত কাজ সম্ভব হয়েছে। তোমার জন্যই আমি এখন ওই রায়বাড়িতে প্রতিশোধ নিতে পারবো। আরিয়াকে আমার কবলে এনে এবার শুভকে আচ্ছা মতো জবাব দিতে পারবো। সমস্ত কিছু তোমার জন্য হয়েছে। এই বলেই কিছু টাকা তুলে দেয় ওই নকল সাধুর হাতে। তখনই ওই নকল সাধু বলেছে, শুধুমাত্র আপনার কথাতেই আমি ওই শুভকে সেদিন ওখানে নিয়ে গিয়েছিলাম, আর তার জন্যই তো আপনি এই সুযোগে আরিয়াকে নিয়ে যেতে পেরেছিলেন। এতে করেই দুজনেই হাসতে থাকে। অপরদিকে এই সমস্ত কথা শুনেই অবাক হয়ে যায় আরিয়া। কোনোভাবেই মানতে পারে না যে তার মা তাকে অনেক খুঁজেছে, কিন্তু এই আকাশ সেন সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই আড়াল থেকেই আকাশ ওই নকল সাধুর কথা শুনে যেন সমস্ত সত্যিটাই বুঝতে পারে আরিয়া? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না। ধন্যবাদ।